হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আমি শুক্লা আজকে আপনাদেরকে দেখাবো বৃন্দাবনের কয়েকটি মন্দির একসাথে দর্শন করবো। আপনাদের বাড়ি বসেই বৃন্দাবনের কতগুলো মন্দির একসাথে দর্শন করতে পারবেন। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। হরি বল। তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখুন এখানে হনুমানজি রয়েছেন সংকট মোচন, যমুনা মহারানীর পাশে যমুনা। তো আপনারা এখন যমুনা মহারানী দর্শন করবেন। তো সকলে একবার প্রেম শুরু, জয় যমুনা মহারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, হরি বল। তো দেখুন বন্ধুরা, যারা বৃন্দাবনে আসে তারা কিন্তু অবশ্যই যমুনা মহারানীর একবার স্নান করবেন। আর যদি স্নান করার সময় আপনাদের না থাকে তো আপনারা একবার হলো আচমন করবেন বা মাথায় জল নেবেন। দেখবেন এই কেশিঘাটে যদি আপনারা আসেন কত একটা অপূর্ব অনুভূতি হয়, কত ভালো লাগে, কারণ এখানে পরিবেশটা এত সুন্দর। আর যমুনার পাড়ে বসে যদি জপ করা হয় তাহলে দেখবেন মনটাও কিন্তু অনেক ভালো লাগে। এখানে অনেক সাধু মহাত্মার দর্শনও হয়। কারণ দেখুন বৃন্দাবন ধাম এমনিতে চিন্ময় ধাম। কারণ রাধারানী যখন বৃন্দাবনে এসেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ কী করেছেন, সে বৈকুণ্ঠ থেকে কিন্তু সবে যমুনা মহারানী এখানে সব কিছু যে এত মন্দির রয়েছে এত সব ভগবান কী করেছিলেন, সেই বৈকুণ্ঠ থেকে কিন্তু সব নিয়ে এসেছিলেন এই বৃন্দাবনে, তাই না? তাই বৃন্দাবনে বলা হয় তরু লতা পাতা সব কিছুই কিন্তু কী বলে, রাধে রাধে। এখানে সবাই কিন্তু ভগবানের চিন্তন, ভগবানের স্মরণ করছে। আর আপনারা এই কঠিন যে অনেকেই যে ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে অনেকে ভীত সন্ত্রস্ত হয়ে আছেন, তারাও কিন্তু ভগবানের যদি চিন্তন এবং স্মরণ করেন তাহলেও কিন্তু আপনারা এই ভয়ের পরিস্থিতি থেকেও কিন্তু উদ্ধার পেতে পারবেন। কারণ আমাদেরকে কে রক্ষা করবে? একমাত্র ভগবানই আমাদেরকে রক্ষা করতে পারে, তাই না? তাই আমরা নিরন্তর ভগবানের স্মরণ করে যেতে হবে আমাদেরকে। তো দেখুন এখানে আমরা এখন আপনার গৌরীগোপাল আশ্রম দেখাবো। দেখুন অনেকেই ভাবে বৃন্দাবনে গৌরীগোপাল আশ্রম যাবো, কারণ এখানে অনেক ব্যবস্থা রয়েছে, 2 টাইম ফ্রি প্রসাদের ব্যবস্থাও রয়েছে, এখানে অনেকে থাকার ব্যবস্থা রয়েছে। তো এটা আপনারা যে অটল্লা চুঙ্গি রয়েছে বন্ধুরা, যে মথুরা থেকে যে রোডটা আসছে বৃন্দাবনে, অটল্লা চুঙ্গি থেকে কিছুটা এসেই সামনে যে পরিক্রমা মার্গ, সেখানে কিন্তু গৌরীগোপাল আশ্রম। তো এখন আপনাদেরকে ইস্কন মন্দির দেখাবো। ইস্কন দেখুন প্রতিদিনে কত সুন্দর নৃত্য হয়। তো আজকে রয়েছে নৃসিংহ চতুর্দশী। আমরা নৃসিংহ চতুর্দশীর মাহাত্ম্য ভিডিও দিয়েছি, আপনারা সেটা দেখবেন। 108 নামের একটা ভিডিও দিয়েছি এবং 9টি নামের একটা ভিডিও দিয়েছি, যেটা নবগ্রহের দোষ কাটে। তো ইস্কনে আমরা আজকে আপনাদেরকে নৃসিংহদেবের যে আবির্ভাব রয়েছে, বিকেলবেলা সন্ধ্যেবেলা হবে অভিষেক। তো আপনারা দর্শন করাবো মন্দিরে। এখানে সবসময় কীর্তন এবং নৃত্য হতে থাকে, কারণ দেখুন ভগবানের সামনে কীর্তন এবং নৃত্য করলে কী হয়, ভগবান প্রসন্ন হয়। তো আমাদের উচিত ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য ভগবানের মন্দিরে গিয়ে কীর্তন করা, নৃত্য করা, তাই না? তো অনেক ভক্তবৃন্দরা এখানে আসে, কারণ দেখুন বৃন্দাবনে আসলে ইস্কন মন্দিরে এত সুন্দর ভগবানের দিব্য রূপ, রাধা শ্যাম সুন্দর, গৌরনিতাই, কৃষ্ণ বলরাম। তো সেই জন্য ভক্তবৃন্দরা কিন্তু বৃন্দাবনে আসলে ইস্কন মন্দির বা প্রেম মন্দিরের প্রতি আকর্ষণ একটা তাদের থাকে। এখানে কিন্তু প্রতিদিনেই খুব ভিড় হয়, সকালবেলা তুলনায় সন্ধ্যাবেলায় ভিড় বেশি হয়। সন্ধ্যাবেলায় অনেকে ভক্তবৃন্দরা আসে বাইরে থেকে, এখানে বৃন্দাবনের আশেপাশের ভক্তবৃন্দরা তো আসে, তাছাড়া দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসে। তো যদি কেউ বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকা এবং 3 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। তো বন্ধুরা এখন আপনাদেরকে দর্শন করাবো নিধিবন। দেখুন আমরা একদিন গিয়েছিলাম নিধিবন। নিধিবনে আপনারা বন্ধুরা যে বৃক্ষগুলো দেখছেন এগুলো কিন্তু অলৌকিক, এগুলো দিব্য। আপনারা দেখুন প্রণাম করুন। এই সমস্ত বৃক্ষগুলো কিন্তু এগুলো কিন্তু সাধারণ নয়, এনারা কিন্তু সমস্ত গোপী, তাই না? এনারা কী করে, রাত্রিবেলা রাসলীলা করে ভগবান শ্রীকৃষ্ণের সাথে। এই যে বৃক্ষগুলো আপনারা দেখছেন এগুলো রাত্রিবেলা কিন্তু সব গোপী রূপ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণের সাথে নৃত্য করে, রাসলীলা করে। তো দেখুন ভাবতে একটা কেমন না, কত অলৌকিক, কত রহস্যময়। দেখুন এখনও পর্যন্ত প্রতিদিন রাত্রিবেলা কিন্তু এখানে রাসলীলা হয়। আর এই যে দেখুন অষ্টসখী রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ। দেখুন রাধারানীর যে সখীরা রয়েছেন অষ্টসখী, তাই না? চম্পকলতা, তুঙ্গবিদ্যা, শ্রীচিত্রা, সুদেবী, তুঙ্গবিদ্যা। দেখুন এই সমস্ত যে সখীরা রয়েছেন এরা সবাই কিন্তু এই যে মণ্ডপটা দেখছেন, এই যে রাসলীলার মণ্ডপ, এখানে কিন্তু রাসলীলা হয়। এখানে অনেকে নৃত্য করে, 2 হাত তুলে নৃত্য করে, রাসলীলা করে। কারণ এখানে রাধারানী এবং যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপীরা যেহেতু রাত্রিবেলা রাসলীলা করে, তার জন্য কিন্তু সকল ভক্তদের এখানে এসে প্রণাম করে এবং নৃত্য করে। দেখুন একজন এখানে কৃষ্ণ সেজে এসেছেন, কত সুন্দর। তো আপনাদেরকে আমরা অনেকগুলো মন্দির আজকে একসাথে দর্শন করাবো। আর এই মন্দিরটা বন্ধুরা, এটা হলো সাহজি মন্দির। এটা রয়েছে নিধিবনের পাশেই, আপনারা দর্শন করতে পারেন। এখানে দেখুন এই খাম্বাগুলো একটা বিশেষত্ব রয়েছে, হিন্দিতে বলা হয় এটা টেরা খাম্বা মন্দির। কারণ এখানে যে খাম্বাগুলো একটা অনেক বড় একটা লম্বা পাথর দিয়ে নির্মিত হয়েছে। তো ভাবুন যে যারা শিল্পী, যারা কারিগর, তারা কত সুন্দর করে নির্মাণ করেছেন, এত সুন্দর, তাই না? আমাদের চ্যানেলে অনেক বৃন্দাবনের সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখতে পারেন। তো এখন আপনাদের দেখো বন্ধুরা গোপীনাথ মন্দির। দেখুন এখানে বৃন্দাবনে অনেকগুলো মন্দির রয়েছে যেগুলো মুঘলরা কী করেছে, গোপীনাথ মন্দির, গোবিন্দ মন্দির আর মদন
মন্দির 3টে মন্দিরের চূড়াগুলো কিন্তু ঔরঙ্গজেবের সময়কালে আক্রমণ করে ভেঙে ফেলেছিল। তো এই যে বিগ্রহ এগুলো নিয়ে যাওয়া হয়েছে কোথায়? জয়পুরে। তো আপনারা এখানে প্রতিরূপ বিগ্রহ এখন দর্শন করতে পারবেন এখানে আসলে, কত মাহাত্ম্যপূর্ণ দেখুন। আর এইটা দেখুন আপনারা বংশীবট, এটা কিন্তু 5000 বছর আগেকার সেই পুরানো বৃক্ষ। এখন অনেকে এসে এখানে মাথা ঠেকিয়ে প্রণাম করে। এখানে কি হয়েছিল? রাসলীলা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপীরা যখন রাসলীলা করেছিলেন, তো মহাদেবের কি ইচ্ছা হয়েছিল? শঙ্কর ভোলানাথের ইচ্ছা হয়েছিল যে আমিও সবার সাথে রাসলীলা করবো, কিন্তু এখানে কোনো পুরুষের অনুমতি ছিল না ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া। তো মহাদেব কী করে আসবেন? তো মহাদেব তো এসব জেনে ফিরে আসছিলেন। তখন কিন্তু যমুনা মহারানী মহাদেবকে গোপী রূপে, অর্থাৎ একদম 16 সিঙ্গার দিয়ে গোপী রূপে সাজিয়ে দিয়েছিলেন। তারপর মহাদেব এখানে এসে সবার সাথে কিন্তু নৃত্য করেছিলেন, রাসলীলা করেছিলেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ জানতে পেরেছিলেন, রাধারানীও জানতে পেরেছিলেন, তখন এখানে মহাদেবকে দ্বারপাল হিসেবে রাখা হয়েছে, দ্বাররক্ষী হিসেবে, এবং পাশেই রয়েছে গোপেশ্বর মহাদেবের মন্দির। তাই এখানে যে গোপীরূপ ধারণ করেছিলেন বলেই বলা হয় গোপেশ্বর মহাদেব। আর এই বংশীবট দেখুন, এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী এবং সখীদের স্পর্শ। তো আপনারা বাড়ি বসে প্রণাম জানান। দেখুন কত দিব্য, তাই না? গাছটা দেখুন, যে গাছের গোড়াটা দেখুন, দেখে মনে হচ্ছে কত শুকিয়ে গেছে, কিন্তু পাতাগুলো এখনও পর্যন্ত কিন্তু সবুজ সবুজ। এটাই কিন্তু ভগবানের লীলা, তাই না? ভগবানের স্পর্শ রয়েছে এখানে। তো কত ভক্তবৃন্দরা আসে। বলা হয় যে এখানে মাথা ঠেকিয়ে স্পর্শ করে প্রণাম করলে এবং যদি বাসি দান করে তাহলে নাকি সকল মনস্কামনা পূরণ হয়। অনেক ভক্তবৃন্দরা, অনেকে, কেউ চাকরির ইচ্ছা, কেউ সন্তান প্রাপ্তি, কেউ বিয়ে, নানা রকম ইচ্ছা নিয়ে আসে, কিন্তু সব কিন্তু পূরণ হয়। তো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম মদনমোহন মন্দিরের পাশ দিয়ে বন্ধুরা। তো আপনাদের একটা বড় ভিডিও আমরা দেখিয়েছিলাম মদনমোহন মন্দিরের। দেখুন মদনমোহন মন্দিরেরও কত ইতিহাস রয়েছে। এখানে যে উপরের টিলাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা বলা হয় দ্বাদশ টিলা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন 3 দিন 3 রাত্রি কালিয়া নাগের সাথে যুদ্ধ করেছেন, তারপর ভগবানের এত ঠান্ডা লেগে গিয়েছিল, সেই ঠান্ডা নিবারণের জন্য কিন্তু এখানে 12টা সূর্য ভগবানকে তাপ দিয়েছিলেন, এবং তাই দ্বাদশ টিলা বলা হয় এখানে। তো এই মদনমোহন মন্দিরেও খুব সুন্দর অপূর্ব দিব্য, এটা লাল বলুয়া পাথর দিয়ে নির্মিত। কত সুন্দর কারুকার্য, আপনারা সামনে গেলে দর্শন করতে পারবেন। অনেক সিঁড়ি রয়েছে, তো সিঁড়ির উপরে উঠে দর্শন করতে হয়। আর এটা দেখুন বন্ধুরা, এটা রয়েছে যে অনিরুদ্ধ মহারাজের যে গৌরীগোপাল আশ্রম রয়েছে, সেখানে ভেতরে এখন কত সুন্দর, এটা কিছুদিন আগেই ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হয়েছে। কত সুন্দর দেখুন, ভগবানের বিগ্রহ কত সুন্দর। এটা লক্ষ্মীনারায়ণ রয়েছে এখানে, এবং রাম লক্ষ্মণ সীতা আর রাধা কৃষ্ণ এখানে রয়েছে, দর্শন করতে পারবেন আপনারা। উপরে রয়েছে যে আশ্রম রয়েছে তার 2 তলাতে রয়েছে। নিচে তো ক্লাস হয়, ভাগবত ক্লাস, মহারাজ প্রতিদিন ক্লাস দেন বিকেলবেলা। আর উপরে রয়েছে মন্দির, এখানে সকালবেলায় মহারাজের দর্শনও হয়। আর এখানে আপনারা দেখুন মহারাজের যে পত্নী রয়েছেন গুরুমা, হ্যাঁ, অনিরুদ্ধ মহারাজের, তো সেই গুরুমার আপনারা দর্শন করতে পারবেন। এখানে রয়েছেন গুরুমা। তো আমরা যেদিন গিয়েছিলাম সকালবেলা গুরুমা ছিলেন, তো তার জন্য আপনাদের দেখাবার জন্য আমরা তুলে রেখেছি। এরপর বন্ধুরা আপনাদেরকে দেখাবো আমরা শৃঙ্গার বর, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেখানে রাধারানীর শৃঙ্গার করেছিলেন। এখন তুলসী মহারানী পরিক্রমা করে নিচ্ছি। জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে, জয় তুলসী মহারানী কি জয়। তো এখন বন্ধুরা যেহেতু পরম পবিত্র বৈশাখ মাস চলছে, আপনারা তুলসী মহারানীর সেবা সুন্দর করে করবেন। তুলসী জল দান, তুলসী জলধারা, তুলসী পরিক্রমা এগুলো করবেন, তাহলে তুলসী মহারানী আপনাদের অনেক কৃপা করবেন। তো আমরা এই মন্দিরে দর্শন করে নিয়েছি, আপনাদের এখন দর্শন করাবো। দেখুন এই শৃঙ্গার বট, দেখুন এই সেই শৃঙ্গার বট, ভগবান শ্রীকৃষ্ণের সময়কার। ভগবান শ্রীকৃষ্ণ এই বটবৃক্ষের নিচে বসে রাধারানীকে শৃঙ্গার করতেন। আজকে বন্ধুরা আপনারা অনেকগুলো দিব্য স্থান আপনাদের একসাথে দর্শন করাবো। তো এরপর আপনাদেরকে দেখাবো যে যুগল কিশোর রয়েছে, রাধাকৃষ্ণ একসাথে দিব্য রূপ ধারণ করেছিলেন যুগল কিশোর। তো এই বৃক্ষটা দেখুন সেই সময়কার, দেখুন গাছের পাতাগুলো কত সবুজ আর ডালগুলো দেখুন কত শুকিয়ে গেছে, তাই না? তো এগুলো তো রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শ। তো এখানে রাধারানী এবং শ্রীকৃষ্ণ একসাথে যুগল রূপ ধারণ করেছিলেন, তাই যুগল কিশোর বলা হয়। এখানে একসময় লীলা করার জন্য কি করেছিলেন, রাধারানী এর হাঁটতে কষ্ট হয়েছিল, তিনি ভগবানের কী বলেছিলেন, পিঠে চেপে যাচ্ছিলেন, এবং সেই সময় ভগবান অন্তর্ধান হয়েছিলেন। তো সেই রূপটা এখানে কিন্তু রয়ে গেছে, তাই একসাথে দেখা হয়। একই দেখুন একসাথে বলা হয় তো রাধাকৃষ্ণ এক আত্মা, তাই না? ওনারা কী করেছিলেন, লীলা রস আস্বাদন করার জন্যই কিন্তু দুটো রূপ ধারণ করেছিলেন, 2 দেহ ধরি। তো দেখুন এখানে সেই দিব্য রূপ অপূর্ব দর্শন আপনারা করতে পারছেন। তো এখানে পাশে রয়েছে যুগল ঘাটও রয়েছে যমুনা মহারানী, কারণ দেখুন যমুনাতে রাধাকৃষ্ণ কী কোথায় প্রতিদিন এত লীলা করতেন, এবং যমুনার পাড়ে গিয়ে বসতেন সমস্ত সখীরা। তো এই সেই যুগল ঘাট, যুগল যে দেখুন বাঁকিবিহারী মন্দির রয়েছে। আপনারা যখন ইস্কন থেকে পরিক্রমা মার্গ দিয়ে আসবেন, হ্যাঁ, 2-3টে বাঁকিবিহারীর মন্দির, অনেকগুলো তো রাস্তা রয়েছে। তো তার পাশেই পড়ছে যুগল ঘাট, সেই ডান দিকে রয়েছে যুগল কিশোরের মন্দির, আর বাম সাইডে রয়েছে যুগল ঘাট। তো আপনারা যুগল ঘাটে গিয়েও এখানে যমুনা মহারানীতে আচমন করতে পারেন, মাথায় জল নিতে পারেন। আর তাছাড়া আপনারা বন্ধুরা যদি যমুনাতে আসেন তখন কিন্তু এই প্রদীপ দেখবেন একটা রয়েছে, এখানে অনেক সময় কী করে মানুষ বিভিন্ন মনস্কামনার জন্য কিন্তু যমুনা মহারানীতে দীপ দান করে। কেউ একটা দিতে পারে, 2টো,
যার যতগুলো ইচ্ছে 8টা দিতে পারে। আর যদি অনেক কার্তিক মাসে তো অনেক দীপদান করে, কেউ 51টা 108টা। তো এমনি আপনারা যে কোনো সময় আসলে একটা দীপদান করবেন, কারণ দেখুন যমুনা গঙ্গা এগুলো পবিত্র নদী, আমরা যদি দীপদান করি তাহলে কিন্তু খুব ভালো। আর মাথায় জল নিয়ে নেবেন, মুখে অল্প নিয়ে আচমন করে নেবেন। তো এরপর দেখুন বন্ধুরা, আপনাকে দেখাবো আমরা প্রেম মন্দির, কারণ বৃন্দাবনে দেখুন প্রেম মন্দিরের একটা আলাদা আকর্ষণই রয়েছে। রাত্রেবেলা যদি আপনারা প্রেম মন্দির আসেন, এত সুন্দর লাইটিং হয়, এত সুন্দর কারুকার্য, খুব লাইটগুলো বারবার পরিবর্তন হয়, কখনো লাল, সবুজ, হলুদ, নীল, বিভিন্ন ধরনের লাইট চেঞ্জ হয়। তো এটা দেখার জন্যই কিন্তু সমস্ত দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা বাসে করে, ট্রেনে করে যখন বৃন্দাবনে আসে, সকল মন্দির দর্শন করে। তো প্রেম মন্দির তারা অবশ্যই যায়, কারণ এত সুন্দর দিব্য দর্শন। তো কৃপালুষণ মহারাজ এই প্রেম মন্দির নির্মাণ করেছেন, ভেতরেও অনেক কারুকার্য রয়েছে, চারিদিকে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান রয়েছে, ভক্তবৃন্দরা যায় ভেতরে দর্শনের জন্য। তো আজকের ভিডিওর বন্ধুরা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে একদমই ভুলবেন না। আরও সুন্দর সুন্দর বৃন্দাবনের ভিডিও নিয়ে আমরা আসবো আপনাদের কাছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি বল, রাধে রাধে।